আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ডেইলি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ করছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। প্রতিদিনের ভিডিওগুলোতে দেখা যায় রান্নাবান্নাগুলোই বেশিরভাগ শেয়ার করা হয়। তো আজকের ভিডিওতে তেমন কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে যেহেতু একটা কেক বানাবো, তাই ভাবলাম পুরো কেকের রেসিপিটাই শেয়ার করি। কেক বানানোর জন্য এখানে আমি বেশ বড় সাইজের 5টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে আলাদা করে ওটাকে আগে 5 মিনিট বিট করে নিচ্ছি। এরপর হচ্ছে ডিমের হলুদ অংশটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটাকে আমি 2 থেকে 3 ভাগ করে একটু একটু করে তারপরে মিশিয়ে নিচ্ছি। ডিম চিনিটা পুরোপুরি বিট হয়ে যাওয়ার পরে এখানে আমি কেকের শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। কেকের শুকনো উপকরণটা আমি আগে রেডি করে নিয়েছিলাম। এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা, 3 চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। একটু একটু করে 2 বা 3 বারে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন এখানে দেব হচ্ছে চকলেট ইমালশন। এখানে চকলেট পাউডারটা দেওয়া যায়, তবে চকলেট ইমালশনটা দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে, কালারটাও খুব সুন্দর হয়। তাই এখানে চকলেট ইমালশনটা দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে হচ্ছে কেকের যে মোল্ড আছে ওখানে দিয়ে দিব। এখানে শেষ পর্যায়ে দেব হচ্ছে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে এটা হচ্ছে কেক মোল্ডে ঢেলে নিব। এখানে হচ্ছে বড় সাইজের একটা মোল্ড নিয়ে এখানে বাচ্চাদের লেখালেখির যে কাগজগুলো আছে ওই কাগজগুলো দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে ওটা দিয়েছি। এখানে হচ্ছে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। চুলায় আগে থেকে একটা ননস্টিকের পাতিল বসিয়ে ওটাকে গরম করে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে রেখে ভালো করে গরম করে নেওয়ার পর হচ্ছে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ড বসানোর পর ওই স্ট্যান্ডের উপর হচ্ছে পাতিলটা দিয়ে দিব। পাতিলটা বসিয়ে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছোট ছিদ্রটা আছে এটাকে একটা কাগজ দিয়ে ব্লক করে দিব। প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগছে আমার কেকটা পুরোপুরি বেক হতে। কেকটা ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি এটাকে 3টা স্লাইস করে নিচ্ছি। 3টা স্লাইস করে নিয়ে এটাকে হচ্ছে সুগার সিরাপ দিয়ে তারপর হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। কেকগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা খুব সফট হয়েছে। কেকের 3টা লেয়ার করে নিয়েছি সাদা ক্রিম দিয়ে। এটাকে কোট করে নেওয়ার পরে এখানে একটা পাইপিং জেল তৈরি করে নিচ্ছি আমি। পাইপিং জেলটা কেকের উপর দিয়ে নিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব এটা সেট হওয়ার জন্য জেলটা। কেকের জেলটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে তারপর হচ্ছে এভাবে উপরে ক্রিম দিয়ে একটা ডিজাইন করে নেব। এখানে স্টার নজলটা নিচ্ছি আমি। স্টার নজলটা দিয়ে হচ্ছে কোনো রকম একটা ডিজাইন করে নিলাম আর কি। একেবারে যে খারাপ হচ্ছে তা না, নর্মাল একটা ডিজাইন করে নেওয়ার পর হচ্ছে এখানের উপরে কিছু চকলেট চিপস দিয়ে নেব। চকলেট চিপসগুলো দিয়ে হালকা একটু ডেকোরেশন করে নেব। ছোট ছোট চিপসগুলো যে ফুলগুলো করে নিয়েছিলাম ফুলের চারিপাশে দিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে বলতেছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কেমন লাগলো। আপনি চাইলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।